হাসি দুটো মন ভালো ছিল হাসি দুটি মন ভালো ছিল হাসি দুটি মন ভালো ছিল হাসি দুটি মন ভালো ছিল জোড়া জোড়া টিম্পারি জোড়া জোড়া টিম্পারি জোড়া জোড়া টিম্পারি জোড়া জোড়া টিম্পারি হাসি দুটি মন ভালো ছিল হাসি দুটি মন ভালো ছিল জোড়া জোড়া টিম্পারি ভালো ছিল গিলি ধরো ইস এখনো মানুষ যায় না রে বাপ যাক বাবা আমি বাবা ব্রাহ্মণ ব্রাহ্মণ মানুষ ব্যাংক ব্যালেন্সে আমার অনেক টাকা পয়সা আছে বাবা মানে ব্যাপার হচ্ছে আমি যদিও ব্রাহ্মণ মানে একটু পয়সা চিপতে পারি বেশি বুঝলেন মানে পয়সা ছাড়া কি আছে বলেন পয়সাই হচ্ছে সব পয়সা যাদের আছে সবই আছে যাদের পয়সা নেই তাদের কিচ্ছু নেই তো আমার স্ত্রী আছে ও শুধু খরচের দিকে ধান্দা করে খরচের দিকে ধান্দা করে আমি বাবা খরচ করতে দিই না যে গহনাগুলো আছে বাড়িতে রাখতে চাই না আমি লকারে রাখতে চাই কিন্তু আমার গিন্নির জন্য রাখা হয় না তো যাক আমি ব্রাহ্মণ মানুষ একটু হরিনাম টরিনাম গেয়ে নিই তারপরে গিন্নিকে ডেকে নেব রাধা রাধা বল সবাই রাধা বল সবাই কিন্তু জেগে যান হ্যাঁ ভোর হয়ে এসছে सबाई मिलेगा हरे कृष्ण हरे राम ऐसा सबाई मिलेगा हरे कृष्ण हरे राम राधा रानी की राधा रानी की राधा रानी की राधा राधा बोलो जय जय राधा 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 बोलो जय सबाई मिलेगा हरे कृष्ण हरे राम ऐसा सबाई मिलेगा हरे कृष्ण हरे राम सर्वसुख मिले सुबल के दे बोले सदा प्राण मुर्गाओ जसोदा राधा रानीर कृपा होले जीवेरी सर्वसुख मिले सुबल के दे बोले सदा प्राण
যাক, ব্যাপার হচ্ছে এই যে গত মঙ্গলবারে না হালের বলদ বিক্রি করেছি, তো ভাবলাম টাকাগুলো ব্যাংকে রেখে আসি। মানে দেশের চোর ডাকাতের আমদানি হয়েছে বাবা খুব, যদি এই বলদ বিক্রি করার টাকা যদি চুরি হয়ে যায় তাহলে এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে পারবো বাবা? টাকার মায়া বড় মায়া, বুঝলেন মা, টাকার মায়া বড় মায়া। তো যাক, আমি গিয়ে দেখি বাড়িতে গিন্নি করছেটা কি। গিন্নির সঙ্গে আলোচনা করে টাকাগুলো আমি ব্যাংকে রেখে আসব। ব্যাংকে রেখে না আসলে আমার ঘুম আসবে না বাবা। টাকা, আরে টাকা রে, এখানে পড়ে আছিস টাকা। কোথায় রে মনা? রে মনা, শোন মনা শোন, গুরু বাবা আমাদের বলেছিল ধনা মনা, আমি যখন মরে গেলাম, মরে যাচ্ছি, তাই তোরা আমার মতো কবিরাজ হবি। কিন্তু আমরা তো পারলাম না। হ্যাঁ, কি হলাম? আমরা চোর হলাম, ডাকাত হলাম। তাহলে শোন, ওই যে মরল বলদ বিক্রি করেছে অনেক টাকা, সোনা অনেক, দেরি না করে চল চুরি করতে যাবো। ঠিক বলেছিস দাদা, আমরা চুরি না করলে খাবো কি বল? হ্যাঁ, তাই এই মুহূর্তে যাবার পাশে মডলের বাড়িতে। শোন, চুরি করতে যাবি, যুদ্ধ করতে শিখেছিস? তাই তো রে দাদা। দেখলো মরল আমাদের ধরলো, তো ওর কি হবে? গুরু বাবা তো আমাদেরকে কোবরাজি শিখাইছিল, আমরা চুরি করতে যাবো কি করে? দেখলো আমাদেরকে মারে থেতার বেতার করে দিল। দেখ, বাড়িতে ঢোকার সিস্টেমটা কি জানিস? কেমন? আগে মাথা ঢুকাবি। মাথা ঢুকাবো না না, পা ঢুকাবি আগে। যদি জায়গায় লাগে পা কাটলে তাও ভালো। তাহলে কি করবি? পা কাটলে অসুবিধা নাই, দাঁড়িয়ে থাকবি, তুই ভিক্ষা করে খাবি। ভিক্ষা করে খাবি। আর যদি মাথা আগে ঢুকাস, মাথা কাটলে কি করে খাবি? মরে যাবি। শোন, ব্যাপার হলো আমি যদি ঢুকি, যদি আমাকে ধরে নেয়, তুই গলা কাটলি চলে যাবি, গলাটা কাটলি চলে যাবি। চিনতে না পারে তোকে, টাকা চিনতে না পারে যে ওরা এসেছিল। ঠিক আছে চল। গলা কাটি চলে, গলাতে তোর সঙ্গে থেকে গেল, আর পা গুলি দিকে থেকে গেল। তা লাগা একটু যুদ্ধ করে শিখি আমরা। যুদ্ধ আর কত ভালো হবে রে, এরকম করে যুদ্ধ করছিস? চোর চোর যে আমরা এখন, ডাকাত হয়েছি নাকি এখনো? চোর ডাকাত লাগা লাগা, আবার লাগা। টট টট টট। হাতটা কাটি দিল আমার মনে হচ্ছে। কাটবে তো, ঘুরিয়ে পচাং করে মারবি একবারে ঘুরে। হ্যাঁ, তাহলে মরলে ভুড়ি দিয়ে দিবি। ঠিক আছে চল 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 তাহলে। চলে চল, মরলে বাড়ি গেল। মলের বাড়ি যাবো, দেরি করবো না। সাবধান। জাগো জাগো, দেখি চুপ, বাইরে মুতো ঘরে হাগো। বাইরে মুখ ধরে ঘরে হাগবে, মানে হাগাটার গন্ধ নাই। ঠিক মনে হয় চৌকিদার না? হ্যাঁ, ওকে যদি পেয়ে যাই কাটি থেতের ভেতর করবো। ঠিক বলেছি। আমি হচ্ছি বাবা চৌকিদার, এই গ্রামে খুব চুরি ডাকাতির উৎপাত। তবে যাই দেখি গ্রামটা একটা চক্কর দিয়ে আসি। জাগো জাগো, চুকিদের বেরিয়ে গেছে রে। বাইরে মতো ঘরে হাগো হাগো। শোন, এই আধা মরা চুকিদারকে মারবো আজকে জুত করে, তারপরে চুরি করতে যাবো। জাগো জাগো, ধর 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 ধর, আমাকে টেস্ট করে বাগে থাম। জাগো জাগো। কে কে কে? এদিকে আয়, এদিকে আয়, চোর। এই জাগো। কে বাবা? কি বললি? কোমর বেল খোল। বাবা তোর আমার বাপ, তুই আমাদেরকে চিনিস? তোর আমার ধর্মের বাপ। ওরে বাপ রে, এই
ওকে মা কি কেন? আর চিৎকার করবি না, খবরদার। না না, ঠিক আছে? যতই যতই কুত্তা লাগুক তোর পিছনে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চিল্লাবি আজকে না। বসে গেলাম, যা। জাগো আবার যা, যা। দেখলি যে বসান পাইছে ও আর আসবে না। আর আসবে না। চল এবার মোড়লের বাদিকে যাই। হরিবল হরিবল বাবা। দেখতে দেখতে বাবা সন্ধ্যা হয়ে এলো বাবা। আর চোরের যে উৎপাত, এই সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে সন্ধ্যা করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে যাবো বাবা। রাত 10টার পর জেগে যাব, যখন চোর আসবে তখন জেগে থাকবো, চোর আমাদের বাড়িতে ঢুকতে পারবে না। গিন্নি! কি ও গিন্নি! দাঁড়া তো তাড়াতাড়ি এসো, কি করছো? তাড়াতাড়ি এসো, সন্ধ্যা আরতি সেরে নি। সন্ধ্যাকে মাসি স্বর্গে মাসি, স্বর্গে। চোরের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারি না রে বাবা। আমাকে ডাকছো গো? হ্যাঁ, তুমি এদিকে বিছানার ইয়ে করো, আমি সন্ধ্যা আরতিটা করে নিই, কেমন? ঠিক আছে ঠিক আছে। হাগো হ্যাঁ, কুত্তা তো ধরবেই। ওই এখন সন্ধ্যাবেলা, এখন কিছু হবে না। এখনো অত ভয় নেই। কি করছো? তুমি বিছানা করো, আমি এদিকে সন্ধ্যা আরতিটা করে নিই। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। নব করুণ সম অন্তরে জাগ মম, করুণ সম অন্তরে জাগ মম, সুন্দর গিরি ধারিলা মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। হরি বল হরি বল হরি বল।
নীরধামে গিরিব্রজ ধামে জাগো তুমি ব্রজের রাখা মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল যশোদা দুলাল ও কোন নিচ প্রেমের দেবতা তুমি যে কিশোর যশোদা দুলাল ও কোন নিচ তুমি যে কিশোর নীলার প্রিয়তম হৃদয়ে এসো মম নীলার প্রিয়তম হৃদয়ে এসো মম এসো তুমি নন্দদুলা মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব মাধব কৃষ্ণ গোপাল মাধব মাধব কৃষ্ণ গোপাল গিনে বলো গো। ওই কাঁঠালের তরকারি আজকে আর খাবো না হ্যাঁ কালকে সকালে পান্তা দিয়ে খেয়ে নেবো এখন তুমি চা খাবে চা? না তুমি এখন জেগে থাকো আমি এখন ঘুমালাম আর আমি যখন জেগে যাব তখন তুমি ঘুমাবে হ্যাঁ আমি এখন শুয়ে যাব 3টার দিকে উঠবো রাত 3টার দিকে উঠবো তখন তুমি ঘুমে আমি তখন জেগে থাকবো এখন তুমি ঘুমিয়ে যাবে? আর 3টার দিকে উঠবো বাবা মনা এ মনা দাদা তুমি জেগে থাকবা প্যান্ট ফাটিয়ে দিলি দাদা। চল মরণ গান করে করে এখন ঘুমানো চল ঠিক কুত্তা ভুগছে কিন্তু। হ্যাঁ চল ধীরে ধীরে চল। চল তুই আগে চল, সাবধান। তুই আগে চল, তুই বড় না। হ্যাঁ বললে আমি মরু হারাম জাদাই মনা হ্যাঁ এ দেখেছিস সবাই নীরব হয়ে গেছে হ্যাঁ। এই শালা কুত্তা খাও ঘাউ করছে না। বাপরে মশা ধরছে গো। মল্লানি জেগে আছি মোল্লানি লেগে আছে। ওকে চুলের মুঠি ধরে দিতে হবে। শোন এখানে এই কোনায় ফুটা কর এখানে কর হ্যাঁ হ্যাঁ কর আস্তে 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 হাত পাচ্ছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। পা ঢুকা দেখ এ পা কাটলে আর বুদ্ধি না। কাটবে না রে ঢুকা তুই একা পা ঢুকা, তুই ঢুকা, তুই বড় না। বললে আমি মরবো আচ্ছা তুমি ঘুমে যাও না আমি তো ঘুমাচ্ছি আমি যতক্ষণ ঘুমাচ্ছি চোর আসলেও ভয় নেই বুঝছে? ঠিক আছে বিড়ালটা তুমি জানলা দরজাগুলো বন্ধ করো নি মাথাটা দেখে নিল নাকি আমার? কুত্তাটাকে দুবার দিয়ে আসবো নাকি? হ্যাঁ? পা ঢুকা, পা ঢুকা, পা ঢুকা, পা ঢুকা, দেখ আগে। কি হলো গেন্নে আমি তো ভালো করে শুয়ে আছি তোমার মাথা খারাপ হয়েছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে তোমার গায়ে পা উঠাবো ছি 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 তুমি কি বলছো গিন্নি দেখো তো আমারই অভ্যাস খারাপ
এটা কথা হলো? উপাস আছে বলছে নাকি? আমি ঘুমিয়ে আছি। ঘুমাও ঘুমাও। ঘুমের ঘরে পায়ে এদিক ওদিকে যেতেই পারে, ঘুমাও। বেশি কাছে যাস না, পাই দিয়ে দিবি। দেখ বাক্সটা আছে, দেখ। গেনে গেনে, আহ থুতুগুলো আমার মুখের দিকে আসছে, দাঁড়াও। আচ্ছা গিন্নি, গিন্নি কি হয়েছে গো? ওই যে বলদ বিক্রি করার টাকাগুলো আছে না, হ্যাঁ। টাকাগুলো তুমি রাখতে পারবে না, চোরের। তোমার পাটা চেপে রাখো গিন্নি। আমি তো চাপিয়ে আছি গো। তুমি মেয়ে ছেলে মানুষ, টাকাগুলো তোমার কাছে রাখতে পারবে না, চোরের যে অত্যাচার। হ্যাঁ। টাকাগুলো তুমি আমাকে দাও। আচ্ছা তুমি ঘুমাবে না, টাকা নিয়ে টাকা নাকি? আমি টাকাগুলো বুকে জড়িয়ে ধরে ঘুমাবো। দাদা দাও। টাকা টাকা করে মারছে। দাদা আমি মোল্লানের মুখটা বন্ধ করছি। হ্যাঁ আমার কাছে তো হ্যাঁ হ্যাঁ মোল্লানি, আমি বাক্সটা ধরে রাখছি মোল্লানি। হ্যাঁ ধরছি তো। দেখ দাদা কি আছে, দেখ দেখ দেখ। আর ভারী ভারী জিনিস নাই। গিন্নি তোমাকে কতক্ষণ থেকে বলছি টাকাগুলো আমার কাছে দাও। বলছি তুমি মেয়ে ছেলে মানুষ, টাকাগুলো তোমার কাছে রাখতে পারবে না। ওঠো তো, ওঠো। তোমার ঘুম নিকুচি করেছি, ঘুম। ওঠো আমাকে বিরক্ত করে। ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা যত বড় মুখ করছে পাবে। কি হলো? টাকাগুলো কই? কেন তুমি যে আমার কাছে টাকাগুলো চাইলে তখন তো দিয়ে দিলাম। টাকা তুমি আমাকে দিয়েছো? হ্যাঁ টাকা দিয়েছি। দেখো কিন্তু তোমার মাথা খারাপ হয়ে গেছে, টাকা তুমি আমাকে দাওনি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কখন আমাকে টাকা দিলে? আমি দিয়েছি তোমাকে। দেখো কিন্তু মিথ্যা বলো না, টাকাগুলো আমি ব্যাংকে রেখে আজকে রাত শুধু বুকে জড়িয়ে ধরে থাকবো, সকাল হলেই আমি টাকা রাখতে যাবো। বলছি তো আমি মিথ্যা কথা আমি বলি না। তুমি টাকা আমায় দিয়েছো? তুমি আমার কাছে টাকাগুলো চাইলে আর আমি তোমাকে টাকাগুলো তুমি আমাকে টাকা দিয়েছো? দিয়েছি। চলো তো দেখি ঘরে, চলো তো। লাইট লাইট জ্বালাও, লাইট জ্বালাও। সে কি গিন্নি, তুমি যদি টাকা দিতে, টাকার বাক্স আমার এখানেই থাকতো, গহনাও গেল, টাকাও গেল। ইস, আচ্ছা তুমি আমার মুখটা চেপে ধরেছিলে। না তো। কাঁদছো কেন? এখানে কান্নার কি আছে? আচ্ছা ঘরটা দেখো। কেঁদো না। সর্বনাশ তো হবে, তোমার জন্য তো হবে। কবে থেকে বলছি লকারে রেখে আসি। দেখো 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 তুমি কার হাতে টাকা দিয়েছো, কত বড় সিং ফুটিয়েছে দেখো। চুপ করো, এ রাত্রে আমরা কেঁদো না। তোমার সর্বনাশ নিকুচি করেছি, চুপ করো। মাকুলি পাড়ার লোক সব জেগে যাবে। দাঁড়াও কিন্নি, দাঁড়াও। দেখো রাত্রেবেলা কেঁদে লাভ নেই, পাশের বাড়ির লোক ঘুমোচ্ছে, ওরাও জেগে যাবে। সকাল হোক, তারপরে ফাঁড়িতে গিয়ে কেস করবো, জানো? এই চোর ব্যাটাকে শায়েস্তা করে ছাড়বো। এই ঘরে আর ঘুমাবো না, চলো আমাদের মন্দির ঘরের ওখানে গিয়ে ঘুমাবো। চলো মন্দির, বিছানা নিয়ে আসো। চল মন্দিরে মন্দিরে নিয়ে আসো বিছানা। মন্দিরে 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 বিছানা করো। আচ্ছা গেলে নাও, শুয়ে পড়ো। শোনো, সকাল হলেই তুমি আর আমি এই ফাঁড়িতে যাবো, বুঝলে? না ঘুমাও। ঘুম তো আর হবে না, চোরের ভয় কি ঘুম হয় বাবা? ওই ভয়ে ভয়ে যতটুকু ঘুমটা হয়, চোখের একটু আলিশ যদি আসে। হরিবল হরিবল হরিবল। বাবা বাবা, চুপ করো। ভারী ভারী আনবো, ভারী ভারী। ভারী ভারী জিনিস নিয়ে আসতে হবে। ঠিক আছে ভারী ভারী জিনিস। ঠিক আছে, ঠাকুর মন্দির বাজিয়ে দেবো। কি আছে ভারী ভারী? বাজায় দেখবি আগে কি কি আছে। হ্যাঁ তুই বাইকটা দেখি যাবি। হ্যাঁ আমি বাইকটা আছি, দেখ বাজায় দেখবি কিন্তু ভালো করে। দুলাল হ্যাঁ বাসে। হ্যাঁ খুব বাসছে একবারে, দং দং ঠ্যাক ঠ্যাক। যাক ভালোই তো বাসছে, একটা গান করে নেই। ঠিক বলেছিস, একটা গান করে নেই, ভালোই তো বাসছে। দং দং ঠ্যাক ঠ্যাক।
গেছে একটা ভোরবেলা গান করে চুরি তো করবোই ঠিক বলেছিস। আগে গান টান গায়ে হ্যাঁ ওই না পুকুরের ওপারে বাসের আরে হাঁস দুটি চরিত ভালো ওইরা পুকুরের ওপারে বাসের আরে হাঁস দুটি চরিত ভালো সবাই হরিনাম করছে খোল করতে হচ্ছে হয়তো ভোর হয়ে গেছে ওঠো ওঠো কেটে ওঠো ওই না হাসি দুটো মন ভালো ছিল হাসি দুটি মন ভালোই ছিল হাসি দুটি মন ভালো ছিল হাস দুটি মন ভালোই ছিল জোড়া জোড়া টিম্পারিত জোড়া জোড়া টিম্পারিত জোড়া জোড়া টিম্পারিত জোড়া জোড়া টিম্পারিত হাসি দুটি মন ভালো ছিল হাস দুটি মন ভালোই ছিল জোড়া জোড়া টিম্পারিত হাস দুটি মন ভালো ছিল গিলি ধরো দাঁড়াও আচ্ছা তোমার কাণ্ড জ্ঞান আছে চোরটাকে না ধরে আমাকে ধরে চোর চোর তুমি তো বলছো যে চোরটাকে ধরো। চোর আমি ধরে ফেলেছিলাম তোমার জন্য হলো না আমার জন্য হলো না কেন? তোমার জন্য আমি চোরকে সামলাতে পারলাম না তুমি বলছো যে ধরো ধরো, আমি ধরেছি। আমাকে চোরটাকে ধরতে হবে তো ও চোরটাকে সর্বনাশ। সর্বনাশ হয়ে গেল শোনো আর বাড়িতে ঘুম হবে না সকাল হয়ে এসছে হ্যাঁ। চলো ফাঁড়ির দিকে যাই ফাঁড়ির দিকে কেস করতে হবে চলো 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 চলো। ইস বেটা চোর সব নিয়ে গেল ইস চল দাদা। কপাল ঘুমাবে হায় বাপ বাপরে, কত কষ্ট করে তোকে বাঁচালাম জানিস? দোষটা তোর আমার? বলে বাজিয়ে বাজিয়ে আনবি আমি ভাবলাম ভালো যখন বাঁচি তাহলে ঠাকুরের নাম করে নে যেভাবে ধরেছিল আমার মরল বাপ রে বাপ আমাদের ঘরে ঘটনা ঘটেছিল, মুরগি চুরি করতে ঢুকেছিল জানিস? শোন আমি কি বলছি কি মানে ঠাকুর মন্দির থেকে জিনিস চুরি করেছি তো মরলের বাড়ির জিনিস ঠিক বলেছিস। এইভাবে কিন্তু ভাগ করা যাবে না তাহলে চল স্নান করে আসি স্নান করে তারপর ভাগ করবো চল। আরে এভাবে ভাগ করে তো আমি পায়খানা খুঁজেছিলাম এই জন্য গন্ধ করছিল। এটা মনে হয় ঠিক বিল্লুর বউ পায়খানা করেছিল ফাঁকার দিকে বাড়ি কিনা ভাগ্য ভালো পিছিয়ে পড়িসনি গুহের উপরে। আসলে ওরে ইস, চল চল পিছলা পিছলে করছে বুকলে, চল কচু শাক খাইছিল মনে হয় নাকি? মনে হয় রে শোন একে একে স্নান করতে যাবি নাকি হ্যাঁ একে একে যাবো স্নান করতে একে একে যাবি? একসঙ্গে যাবি তো এই টাকাগুলো কে কে যা, জোগাবে? আমি 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 ভাড়া দিচ্ছি যা। ঠিক আছে আমি গেলাম আগে হ্যাঁ যা। তুই থাকিস গেলাম মোনা মোনা হ্যাঁ আমি বলছি আমি বড় তুই ছোট তুই আগে যা স্নান করাই আমি আগে যাবো। হ্যাঁ, যা। না না তুই মানে বড় থাকতে ছোট কেন যাবে? আরে যা আগে জানিস তুই জানিস ঠিক তুই আছে। চুরি করি বেশিগুলো যা স্নান করে দিছি, এবার যা। এবার আমি ভাড়া দিচ্ছি, তুই যা। তাই হ্যাঁ, এই তো নদী এখানে চান করবো দেখি কে তুমি আমি একে জন্ম দুঃখিনী না দেখি। জনম দুঃখিনী হ্যাঁ, তোমার পক্ষে ওটা কি আমার মৃত স্বামী। কোথায় যাবে তুমি তোমার স্বামী আমি যাব সেই দেবতা নগরে। শোনো আমি কি বলছি কি? আমাকে হয়তো তুমি চিনতে পারোনি আমি হলাম মনা ডাকাত আমার মতো ডাকাত এই এলাকায় নেই এই কার সাথে গল্প করছিস তুই? হাট, তুই এদিকে যা এই থাম কি হলো থাম না, আমাকে একটু কথা বলতে দে। আচ্ছা বল কে তুমি? তোর মামি থাম না।
ও তুই বড়, তুই গল্প কর তো তুই। হ্যাঁ, বলছিলাম কি, তোমার এই মৃত্যু স্বামীকে ফেলে দাও আর চলো আমার সঙ্গে। তোমাকে সোনা গয়নায় সম্পূর্ণ ভরপুর করে রাখবো আমি। না না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। ও আমার সাথে চলো, আমার তো তার বয়স হয়ে গেছে, তুমি আমার সাথে চলো। এই হারামজাদা, আমি বিয়ে করে তোর বৌদি হবে। আমি বিয়ে করলে তুই ভাসুর হবি, তাহলে বড়দা হবি তুই। আমি তোর বউর কাছে কিছু চাইতে পারবো? বিয়েটা আমি করি। তোর মান সম্মান নাই, তুই কেন চাইবি? আমি বিয়ে করবো, আমি করবো বিয়ে। ওই, এই, আমি বড় তুই ছোট। দেখ আমি ছোট, কিন্তু আজ তুমি বলো তো বরমালাটা কার গলায় দিব? আমার গলায় না ওর গলায়? কে দেখতে ভালো বলো তো? এভাবে তো আমি বিচার করে দিতে পারবো না। তাহলে তোমরা দুজনে যুদ্ধ করবে, এই যুদ্ধে যে জয়ী হবে তাকে আমি বিয়ে করবো। তাই? হ্যাঁ। এই শোন, আমি বলছি কি, কি? তুই যুদ্ধতে আমার সঙ্গে পারবি না। তুই বেকার বেকার 3 টাকার জীবনটা দিবি তুই। তুই আমার সাথে পারবি, তোর বয়স হয়ে গেছে, তোকে একবার আমি থেদার বেতার করে দেবো। তাই? তুই আমাকে যদি থেতার বেদা করিস, তোকে আমি আলোচনা করে ছাড়বো। ঠিক আছে, দেখবো কার কে কত পারে। আয় মরবি আজকে। আয়। সকালে বললি আজ সকালে বলি আয়। তুইও মরবি। আরে তরবালটা করে কি হলো? তোকে এখন মেরে দিতাম। আমাকে মারে ফেলবি তুই? হ্যাঁ। আরে তারওয়ালটা কাটলে কি হলো? এবার তো আমরা লাগবো বাহুতে বাহুতে, দেখি কে ও পারে। হাতে হাতে করবি? হ্যাঁ, হাতে হাতে করবো। ও তার মানে তুমিও বলতে চাইছো যে তুমি আমাকে বিয়ে করলে যদি কেউ ওই যদি মরে যায়, আমি বিয়ে কেমন করবো না? তখন তো শ্রাদ্ধ করতে হবে। বল, তাহলে তাহলে হাতে হাতে মারামারি করি, ওকে আধা মারা করে রাখবো। ঠিক আছে। আয় হ্যাঁ আয়। দাঁড়, তাহলে বাবু পড়া করবো। আর যাও 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 ধনা মনায় আমি দিলাম অভিযান। আর এমনি ভাবে ধরা হয়ে থাকো ঘাটেরও বড়য়ে মা। আমি তোমাদেরকে অভিশাপ করেছি, তোমরা এইভাবেই থাকবে। তোমাদেরকে যে আমি অভিশাপ করেছি, তোমাদেরকে এইভাবেই থাকতে হবে। সত্যি বলো, এই ধনামনাকে আমি অভিশাপ করেছি, এখান থেকে যেতে হবে আমায় সেই দেবতানগর। সেই দেবতানগরের পথ চেয়ে অনেক দূর। না না না, বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাব, আমায় অনেক দূরের পথ যেতে হবে। বেহুলাবালি ভাসতে ভাসতে ত্রিবেণীর বাঁকে গিয়ে পৌঁছেছে। সেখানে দাঁড়িয়ে ছোট্ট একটু ধোয়া, তারপরে আমাদের অভিনয় আবার হয়। ও গো পারে